হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে একটা চিকেন পিৎজার রেসিপি শেয়ার করছি। এটাতে কোনো ধরনের চিজ ব্যবহার করতে হয় না, শুধুমাত্র একটা হোয়াইট সস তৈরি করে এই পিৎজাটা তৈরি করেছি। আর এই হোয়াইট সসটা তৈরি করে নিলে যে কোনো ধরনের ব্রেড, টোস্ট, পিৎজা, পাস্তা খুব সহজেই রান্না করা যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। পরিমাণ ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর এগুলোকে একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা যদি অ্যাক্টিভ ইস্ট না হয় তাহলে কিন্তু হাফ কাপ কুসুম গরম দুধের মধ্যে 1 চা চামচ ইস্ট দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, তারপরে ময়দা অ্যাড করতে হবে। এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার ডোটাকে আমি মেখে নিচ্ছি, আর এখানে আরও হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ আমি অ্যাড করব। আপনারা দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন। আপনারা দুধ বা পানি যেটাই ইউজ করেন না কেন, এটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। এর চেয়ে বেশি গরম হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। এবার এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর লবণটা একটু পরে দিলেই ভালো হয়। আর এই ডোটা কিন্তু একেবারে আঠালো একটা ডোয়ে পরিণত হয়েছে। মাখাতে গিয়ে হাতের সাথে লেগে যাচ্ছে। আপনারা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে কিছুটা তেল অ্যাড করতে হবে, কিন্তু কখনোই এখানে বাড়তি ময়দা কিংবা আটা অ্যাড করতে যাবেন না। আর এটাকে সময় নিয়ে 4-5 মিনিটের মতো মেখে নিলে কিন্তু এটা এক পর্যায়ে হাতের থেকে ছেড়ে দিবে আর একটা সফট ডোয়ে পরিণত হবে। আর এই ডোটাকে যখন আপনারা তৈরি করবেন, এটাকে যদি আপনারা শক্ত ডো হিসেবে তৈরি করেন তখন কিন্তু পিৎজাটা খেতেও শক্ত লাগবে। আর এই ডোটাকে যত সফট করবেন পিৎজাটা খেতেও ততটাই সফট হবে। সামান্য একটু তেল ওপর দিয়ে ব্রাশ করে এটাকে আমি ঢেকে রাখছি 1 ঘন্টার মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। হাড় ছাড়া মুরগির বুকের মাংসটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস। আর এখানে কিন্তু সয়া সসের মধ্যে লবণ আছে, অবশ্যই লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে। এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। চিকেন পিসগুলো ভালো করে মাখানোর পর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়া কিংবা ময়দাও অ্যাড করতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আর চিকেনের এই পিসগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চিকেনের পিসগুলোকে একেবারে ড্রাই করে মচমচে করে ফেলা যাবে না, এটাকে একটু সফট রেখে নামিয়ে নিতে হবে। চিকেন পিসগুলোকে এক সাইডে রেখে দিয়ে এবার পিৎজার ডোটাকে আমি তৈরি করে নেব। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। পিৎজার ডো থেকে বাতাসটা আমি বের করে নেব, আর এই ডোটাকে খুব ভালো করে কয়েক মিনিটের জন্য মেখে নেব। ডোটা কিন্তু অনেক সফট হয়েছে, আশা করছি পিৎজাটাও অনেক সফট হবে। পিৎজার ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিয়ে এবার আমি এটাকে সেট করার জন্য পিৎজা ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্যালনের সাহায্যেও এটাকে বেলে তারপরে এখানে সেট করতে পারেন। আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এটাকে ছড়িয়ে নিচ্ছি। চারপাশ থেকে এটাকে আমি ছড়িয়ে নেব, তারপরে হাতের সাহায্যে একটু সাইডগুলো এইভাবে চেপে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশ থেকে এইভাবে ছিদ্র করে দিচ্ছি, যেন কোথাও উঁচু কোথাও নিচু হয়ে ফুলে না যায়। পিৎজার এই রুটিটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা হোয়াইট সস তৈরি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো বাটার, আর এখানে বাটারটা ইউজ করতে হবে। বাটারটা কিছুটা মেল্ট হয়ে আসলে এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এই পর্যায়ে চুলার হিটটা একেবারে লো হিটে থাকবে, যেন বাটারটা জ্বলে না যায়। বাটার আর রসুনের একটা সুন্দর ফ্লেভার আসার পর এখানে অ্যাড করে দেব সমপরিমাণ বাটারের মতো ময়দা। মানে এখানে 2 টেবিল চামচ বাটার অ্যাড করলে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করতে হবে। ময়দাটাকে খুব ভালো করে বাটার আর রসুনের সাথে 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো মরিচকে পাটায় গুঁড়ো করে এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তরল দুধ, যেটা কিনা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, আর এটা নর্মাল টেম্পারেচারে আছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব, আর এটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে জাল করতে করতে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। আর এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে যাবে। এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি।
পিজার জন্য যে রুটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে এখানে পিজা সসটাও ইউজ করতে পারেন। টমেটো সসটা ছড়িয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিয়েছি হোয়াইট সস, যেটা আমি মাত্র তৈরি করেছিলাম। আর হোয়াইট সস সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। সসটা যখন ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিয়েছি আমি সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে লাল কিংবা হলুদ ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিয়েছি সেই ভেজে রাখা চিকেন পিসগুলো। আমার কাছে কিছু মাশরুম ছিল, সেই মাশরুমগুলোকে আমি একটু স্লাইস করে একটা ফ্রাই প্যানে হালকা একটু ভেজে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতো সটে করলেই হয়ে যাবে। আপনাদের হাতের কাছে মাশরুম না থাকলে না দিলেও চলবে, আমার কাছে কিছু ছিল সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক অলিভ। এবার ওপরে হাফ চা চামচের মতো অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে বেক করার পালা। চুলায় একটা মোটা তল বিশিষ্ট হাঁড়ি আমি চড়িয়ে রেখেছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি পিজার ট্রেটা বসিয়ে দিয়েছি আর এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে দেব। আপনারা চাইলে কাঁচের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এতে করে যে ঢাকনার মধ্যে যে হোল আছে সেই হোলটা একটা টিস্যু পেপার বা কটন বাড দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে 35 মিনিট আমি এভাবে এটাকে বেক করে নিয়েছি। আর এর মধ্যে পিজাটাও তৈরি হয়ে গেছে, উপর থেকেও কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর বাসায় যদি হঠাৎ করে পিজা খেতে মন চায় বা হাতের কাছে যে কোনো ধরনের চিজ না থাকে তাহলে কিন্তু এইভাবে হোয়াইট সস তৈরি করে পিজাটা তৈরি করতে পারেন। আর এই পিজাটা কিন্তু চিজ ছাড়াও খেতে অনেক মজার হয়। আপনারা এইভাবে যে কোনো ধরনের চিজ ছাড়া হোয়াইট সস তৈরি করে পিজা, পাস্তা কিংবা ব্রেড টোস্ট তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যে কোনো ধরনের চিজ ছাড়া হোয়াইট সস দিয়ে পিজার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।